আমরা এখন হ্যালো, আমরা কেম বাজার গেছিলাম। গাইয়ে আমরা কোথায় গেছিলাম? ছায়া স্টোরে। হ্যাঁ, ছায়া স্টোরে গিয়ে আমরা রমার একটু কেনাকাটা ছিল, ওই জন্য ছায়া স্টোরে গেছিলো। দিয়ে একটা গলি দেখতে পেয়েছি, দিয়ে গলিটা দিয়ে ঢুকেছি, এখানটা দিয়ে কোনখানটা দিয়ে বেরোয় একটু দেখছি। আর এই দুটো বেষ্টি সামনাসামনি যাচ্ছে। এ বেষ্টি, এ বেষ্টি আমাকে ছেড়ে চলে গেলি। চলো গাইস, আমরা এখন হাই অনেকদিন পর ব্লগ হচ্ছে, অনেকদিন পর। এই দেখো অন্নপূর্ণা ঠাকুর এসেছে, এই সরি দুর্গা ঠাকুর এসেছে গাইস। মানে কুকুর আছে, চুপ কর। এই কুকুর আছে, এই কুকুর বলবে, লোকে বলবে লোকের বাড়ি রে। এই কুকুরগুলো যদি কামড়ে ধরে মরে যাবো। তুই আবার কুকুরগুলো যদি সামনে দিয়ে আসিস, যখন পোস্ট করবি রমাকে লোকে কমেন্ট করবে যে ওকে ঠাকুরে চেনে না। না গাইস, আমি বহু যুগ পর আমরা নোংরা দিয়েছি। তুই একটা শর্টস দিয়েছিলিস না ইউটিউবে, সেই পড়ে যাওয়া শর্টসটা, ওটা আমার মা দেখে ফেলেছে। দিয়ে মা বলছে, মা দেখে ফেলেছে আবার। দিয়ে মা কিছু বলেনি। আমি প্রথমবার পড়ে গেছিলাম, সত্যি পড়ে গেছিলাম, তখন ওরা শুরু করেছে। সেকেন্ড টাইম সত্যি মানে পা এরকম মনে হয় পা দিয়ে আবার গাইস বাড়িটার বিড়ালগুলো দেখো গাইস। গাইস এইটা আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি আমরা জানি না, ঠিক আছে? আর সামনেটা দেখা আর গাইস আমার পারভিনের একটাই করেই জামা হয়, কারণ আমরা প্রত্যেক ব্লগে নতুন জামা পরেছে, নতুন জামা পরেছে। মোটা আড়াই বছর না, পারভিন নতুন জামা পরেছে, বাট আমি গরিব লোক, ওই জন্য আমি এই দেখো পুরোনো জামাই পরে এসেছি। মানে যখনই যেদিন তুই ব্লগ করি এই আমাকে দে। আমরা নয়, আমি দীঘা যাবো অনেক দিন পর। গাইস আমি ঘুরে চলে এসেছি, তারপরে এরা এটা দিয়েছো? এদিকে রাস্তা আমি চিনি না। এই চল না, আরে না কিছু হবে, আমরা তো চিনি। এইখানটা গলি, এইখানটাও গলি। 5টা থেকে পড়া, 5টা থেকে পড়া। স্যার বলবে, স্যার আমার খুব শরীর খারাপ করেছিল গাইস। গাইস 5টা থেকে ঠান্ডা বাসে আছে, বলবো বাস লেট করেছে। আর গাইস আমাদের 5টা থেকে পড়া, আমরা এই সরি 5টা থেকে পড়া, 5টা থেকে এইদিকে একটা রাস্তা যাচ্ছে, এইদিকে রাস্তা আছে। ভিতর দিয়ে ঢুকছিস, কোথা দিয়ে বেরোচ্ছিস কিছু জানি না। ব্লগটা দেখলেই তো বুঝতে পারবি, ব্লগটা দেখলেই তো বুঝতে পারবি। সো আমরা এইখানে কোথায় চলে এসেছি জানি না, বুঝতে পারছি না। এটা কি কোথা দিয়ে কি যাচ্ছে এইখান দিয়ে আমরা যাচ্ছি। কোথায় উঠছে রাস্তাটা? এই রাস্তাটা দিয়ে আমি যাবো না, এদিক দিয়ে যাচ্ছি তো সোজা কোথাও না কোথাও দিয়ে বেরোবি। পেছনে একটা দিদা আছে, দিদাকে জিজ্ঞেস করলাম যেদিকে রাস্তা আছে, বললো হ্যাঁ রাস্তা আছে। আমরা এখন যাচ্ছি, চলে যাবো। চলো লেটস গো। চলো। ভাই রোডে উঠে যাবে, এত দূর ফালতু যাচ্ছি। রোডে উঠবে না, চল না, শোন আয় না। পারবি না, শুরু হয়ে গেছে নিকি মামনি আমাদের। হ্যালো, ফুলটা একটু মাথায় লাগিয়ে নে। মানে এটা কোথায় রে? কোন একটা রোড এত ভয় খাচ্ছিলি, এত ভয় খাচ্ছিলি। এত সুন্দর একটা অভিজ্ঞতা হবে বুঝতে
পারিনি।